আমরা রাঁধুনিরা মোটামুটি সবাই গরুর গোশতটা রান্না করতে পারি, অর্থাৎ বিবাহিত সকল গৃহিণীরাই মোটামুটি রান্নায় পারদর্শী। তবুও আজ আমি আমার মতন করে গরুর গোশতের রান্নার ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে। আমি গরুর গোশতগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। সব কিছুই পরিমাণ মতো আন্দাজ মতোই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা ফ্রোজেন করা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া মরিচ 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা আছে, দিয়ে দিচ্ছি 4 চামচ। আধা চা চামচ স্পেশাল গরম মশলা ব্যবহার করেছি, এটি আমার ঘরে নিজের হাতে তৈরি করা। আলু দিয়ে দিচ্ছি, সাথে দিলাম তেজপাতা। গরম মশলার গুঁড়াটা যেহেতু দিয়েছি, অন্যান্য সকল উপাদান আমি স্কিপ করেছি, তেজপাতাটা দিয়েছি শুধু। গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলে আর গোটা গরম মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে আমি সামান্য পানি ব্যবহার করেছি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব, তাই একটু পানি আমাকে ব্যবহার করতেই হবে। পানিটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এপাট ওপাট, এদিক থেকে ওই দিক উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। গরুর গোশত থেকে এমনিতেই তেল বের হয়, এই ক্ষেত্রে তেলটা খুব বুঝে শুনে দিতে হবে, যাতে করে অতিরিক্ত না হয়ে যায়। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এ পর্যায়ে এসে লবণটা দিয়ে ভালোভাবে মেখে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি চুলায় বসিয়ে 3টা সিটি দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। দেখুন কত সহজে শর্টকাট টাইমে আমি আমার রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। যদিও একটা রান্না কমপ্লিট করতে 3 থেকে 4 মিনিট কিংবা 10 মিনিটে সম্ভব না, তবুও বলবো এভাবে হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিলে ঝটপট রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চুলার উপরে বসিয়ে রাখতে হয় না। প্রেসার কুকার আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা সময় বাঁচিয়ে দেয় রান্নার ক্ষেত্রে। আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।